নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা পরোটা। রেসিপিটি দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাচ্ছা পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 বাটি আটা ও 1 বাটি ময়দা। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ নুন, দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সুজি, দিয়ে দেবো 2 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দেবো 2 চামচ গরম দুধ। এবার সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এবার উষ্ণ গরম জল দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেখে নেব। এখানে একটু সময় ধরে বেশ ভালোভাবে মাখতে হবে, আর জলটা একসঙ্গে দেওয়া চলবে না, একটু একটু করে দিতে হবে, তাহলে মাখাটা খুব সুন্দর হবে। ময়দাটা আমার বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু রিফাইন্ড তেল মাখিয়ে ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা আরও একটু ভালোভাবে মেখে নেব। এইভাবে ভালোভাবে মাখতে হবে, তাহলে পরোটাগুলো খুব সুন্দর হবে। এভাবে ময়দার থেকে আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার উপর থেকে একটু ময়দা ছড়িয়ে পরোটাগুলো আমি বেলে নেব। পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে হাতে বেশ ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব, আর উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। এইভাবে হাতের সাহায্যে পরোটাগুলো ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করতে হবে, আপনারাও এইভাবে ফোল্ড করে নেবেন। দেখুন আমি কেমনভাবে ফোল্ড করছি। ফোল্ড করা আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে পরোটাটা এইভাবে গোল করতে হবে। গোল করে ডগার দিকটা ভিতর থেকে মুড়ে দিতে হবে। ভালোভাবে মুড়ে না দিলে পরোটাটা বেলার সময় খুলে যেতে পারে। দেখুন পরোটাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে করে সমস্ত পরোটা আমি রেডি করে নেব। সমস্ত পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো বেলে নেব। ময়দা ছড়িয়ে পরোটাগুলো বেশ ভালোভাবে, না পাতলা না মোটাভাবে বেলে নিতে হবে। পরোটা আমার বেলা হয়ে গেছে। দেখুন এইভাবে পরোটাটা আমি বেলে নিয়েছি। গ্যাসে একটি ননস্টিকের প্যান গরম করে নিয়েছি। এবারে পরোটাগুলো আমি সেঁকে নেব। পরোটাগুলো লো টু মিডিয়াম আঁচে সেঁকতে হবে, না হলে উপর থেকে পরোটাগুলো সেঁকা হয়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। পরোটাটা আমার 40% মতো সেঁকা হয়ে গেছে। এবার আমি উপর থেকে রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে সেঁকে নেব। এইভাবে আপনারাও পরোটাগুলো বেশ ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নেবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন লাচ্ছা পরোটার মধ্যে কেমন রং ধরে গেছে। লাচ্ছা পরোটা পরিবেশন করার জন্য একেবারে রেডি। তৈরি হয়ে গেল আমার লাচ্ছা পরোটা রেসিপি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।